বাঁধাকপির কোপ্তা কারি বানাবো। তার জন্য এই যে বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি, ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে একটু মুসুরির ডাল দিয়ে পেঁয়াজ আদা রসুন কুচিয়ে নিয়ে এই যেগুলো পকোড়া তৈরি করে নিয়েছি। আর এখানে তৈরি হচ্ছে এটা রান্নার জন্য, কোপ্তা কারি রান্নার জন্য যে মশলাটা ইউজ করবো সেটা এই যে এখানে কষানো হচ্ছে। একটু আলু দিয়ে করবো, তার জন্য এই যে একটু বড় বড় করে আলুগুলো কেটে নিয়েছি, আলুগুলো একটু ভাপ দিয়ে নিয়েছি হালকা করে। তারপরে আলুটা ভালো করে ফ্রাই করে নিয়েছি, একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি তার মধ্যে। আর এতে যে বাটনাটা দিয়েছি সেটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন, একটু মগজদানা, একটু কাজু বাদাম, আর হচ্ছে একটু জিরে ধনে গুঁড়ো, আর লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা, গোলমরিচের গুঁড়ো। তো এগুলো দিয়ে এটাই মশলাটা করে নেওয়া, আর এটাকে ভালো করে এগুলোকে ফ্রাই করে নেবো। আর তেজপাতা জিরে লঙ্কা শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো মশলাটা একদম কষা হলে তেলটা ছেড়ে দেবে, দেখতে বেশ সুন্দর হয়ে যাবে। তেল ছেড়ে দিচ্ছে, প্রায় রান্না মানে মশলা কষাটা প্রায় হয়ে গেছে। এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। তারপরে এই যে পকোড়াগুলো ভেজে রেখেছি ওগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে কষা কষা রান্না করলে বাঁধাকপির এভাবে কোপ্তা কারি খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আমাদের বাড়িতে প্রায় দিন এটা হয়, আর এটা আমার মায়ের শেখানো। আমার মা এই কোপ্তা কারিটা খুব সুন্দর বানায়। আমরা মায়ের মতন অতটা লোভনীয় স্বাদের বানাতে পারি না, তবে চেষ্টা করি। হয়তো রান্না করতে করতে কখনো হয়তো মায়ের মতন স্বাদ আনতে পারবো, সেই চেষ্টায় আছি। তো খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটা নিরামিষভাবে বানানো যায়, নিরামিষ দিনে এর মধ্যে পেঁয়াজ রসুনটা বাদ দিলেই বাকি মশলাগুলো দিলে নিরামিষভাবে রান্না করে খাওয়া যায়। আর সেই ক্ষেত্রে ডালে মুসুরির ডালের বদলে মটর ডাল ছোলার ডাল এগুলো ভিজিয়ে বড়া করলে বেশি ভালো লাগবে খেতে। মশলা কষানো পুরো কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দেবো জল, গরম জল করে নিয়েছি এক বাটি গরম জল এর মধ্যে দিয়ে দেবো। ঝোলটা বেশি রাখবো না, তো সেই কারণে জল আর দেবো না। আর ঝোল যদি বেশি প্রয়োজন হয় তাহলে জল আর একটু বাড়ানো যেতে পারে। এবার এই ঝোলটা একটু ফুটে উঠলে এর মধ্যে ওই কোপ্তাগুলো যেগুলো বাঁধাকপির কোপ্তা ভেজে রেখেছি ওগুলো দিয়ে দেবো। আর এর মধ্যে এখন নুন হলুদ এগুলো দিয়ে দেবো এক এক করে। একদম রেডি হয়ে গেছে, এটা নামিয়ে নেব। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। আর এটা যদি নিরামিষভাবে করা হতো তাহলে একটু ঘি ছড়িয়ে দিলেও ভালো হতো। আর অনেক সময় এইভাবে আর কি কোপ্তা কারি তরকারি, যে কোনো কোপ্তা কারি তরকারিতে হিং ব্যবহার করা যায়, সেটা নিরামিষের ক্ষেত্রে বেশি ভালো লাগে। আমিষ হলে হিংটা অতটা ভালো লাগে না। আমিষ বলতে পেঁয়াজ রসুন টসুন দিয়ে করলে হিঙের গন্ধটা অতটা ভালো লাগে না, তবে নিরামিষে হিঙের গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে। তো গরম মশলা দিয়ে দিলাম, একটু ফুটে উঠলো, ব্যাস এবার বন্ধ করে দেবো, এটা নামিয়ে নেব। এইভাবে কোপ্তা কারি করলে কিন্তু খেতে খুব ভালো লাগে, আর এক থালা ভাত নিমিশে খেয়ে নেওয়া যাবে। এইভাবে সবাই একটু বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে।